হচ্ছে প্যাংগং লেক। আর নিচে যা জলের কালারটা দেখো, পুরো নিচে যে পাথরগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছো, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই জলটা কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই যে ল্যান্ডস্কেপগুলো রয়েছে just অপূর্ব লাগছে। তো প্যাংগং লেক কিন্তু ঘোরা আমাদের কমপ্লিট। এখানে প্রচন্ড হাওয়া চলছে, তো গলা ফলা পুরো বসিয়ে যাবে ভাই বেশিক্ষণ দাঁড়ালে এখানে। চলো তাড়াতাড়ি হোটেলের দিকে যাই। প্রচন্ড হাওয়া ভাই, প্রচন্ড হাওয়া। আর এই হাওয়াটা এত ঠান্ডা, মানে বরফের হাওয়া তো, জাস্ট যেখানে লাগছে জ্বালা জ্বালা করছে, জ্বালা জ্বালা। টাইম হচ্ছে এখন 7:30 আর বাইরে প্রচন্ড ঠান্ডা। তো মোটামুটি হোটেলে চলে এসেছি আমি, আর এসে জাস্ট হোটেল থেকেই প্যাংগং লেকটাকে এনজয় করছি। এই হচ্ছে আমাদের বিছানা, আর তার ঠিক সামনে দেখতে পাচ্ছ, এই দেখো পুরো ভিউ রুম প্যাংগং এর। দারুণ লাগছে। বাইরে যে পরিমাণ ঠান্ডা পড়েছে এখন, ওর থেকে হোটেলে বসে বসে প্যাংগং লেককে এনজয় করতে বেশি ভালো লাগছে আমার। A few moments later. তো বাইরে কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমাদের কিন্তু রান্না বান্না করা শুরু। তো এইদিকে দেখো কি রান্না হচ্ছে আজকের। ভাই কি রান্না হচ্ছে বলে দাও। ম্যাগি ম্যাগি ম্যাগি? শুধু শুধু ম্যাগি ভাজা হবে সেটা বলো। না, ম্যাগিটা ওই চাউমিনের মতন যে করে, হুম, ওই ডিম টিম দিয়ে পুরো হ্যাঁ। ওরকম আর কি। আর একটা ডিম আমি হোটেলের মালিকের থেকে কিনে এনেছি, একটা ডিম 15 টাকা। তো যাই হোক, 15 টাকা করে দুটো ডিম কেনা আছে, 30 টাকা। আর এখানে পেঁয়াজ কাটতে গিয়ে ভাইয়ের চোখ দিয়ে জল বেরোচ্ছে, ওরে বাবা। আর এখানে সব দেখো কত ম্যাগি। আজকে মোটামুটি ভাজা ম্যাগি হচ্ছে বলে অনেকটা খাবো, এরকম একটা প্রোগ্রাম আছে। খেয়ে আর কালকে যাবো কাশ্মীরের উদ্দেশ্যে। ব্লগটার সাথে জুড়ে থাকো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না। আমাদের জল কিন্তু অলরেডি ফোটা শুরু করেছে, আর এখানে ম্যাগিগুলো সব রাখা রয়েছে। তো জাস্ট ম্যাগিটা সিদ্ধ করব। আর এখানে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ কাটছে ভাই। চলো। পেঁয়াজ কাটতে গিয়ে পুরো চোখ ফোক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত ঝাল। আমাদের কলকাতার পেঁয়াজ। না না, এটা পাকিস্তানের পেঁয়াজ। পাকিস্তান এখান থেকে বড্ড কাছে, বুঝেছিস, ওই জন্য অত ঝাঁঝ। সত্যিকারের। নিচে চলছে ম্যাগির প্রস্তুতি, আর বসে বসে কি করব, এখানে দেখতে পাচ্ছ বাদাম, ঝুড়ি ভাজা, পেঁয়াজ কুচো দিয়ে একটা চার মতন বানানো হয়েছে। আমাদের চানা খাওয়া কমপ্লিট। আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল, সেই কারণে দেখো কম্বল গায়ে শুয়ে আছি। আর ঋষভকে কিন্তু প্রচন্ড খাটাচ্ছি আমি, এই দেখো। দেখতে পাচ্ছ আমি রান্না করছি, আর সুমনদা দিকে পুরো কাঁথা কম্বল নিয়ে মুড়ি দিয়ে শুয়ে আছে। আরে কি বিভৎস পরিমাণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এখানে ম্যাগি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। এখানে আলু ভাজা চলছে অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে পেঁয়াজ ভাজা হবে।